একটি দুর্ঘটনা যেটা আমাদের শেখায় জীবনের কোনো নিশ্চয়তা নেই। 12 জুন 2025 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে একটি বিমান। গন্তব্য ছিল লন্ডন গ্যাটউইক। যাত্রী সংখ্যা 242 জন। পাইলট ছিলেন অভিজ্ঞ। পাইলট নিয়ন্ত্রণেও কোনো ত্রুটি ছিল না। কিন্তু ইন্ডিয়ান এই প্লেন টেক অফের মাত্র 50 সেকেন্ড পরেই মেডে কল দেয় এবং তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় একটি আবাসিক এলাকায়, যেখানে ছিল একটি মেডিকেল হোস্টেল, কিছু সাধারণ মানুষের ঘরবাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় সব মানুষ। অনেকেই ছিলেন পরিবার নিয়ে, কেউ ছিলেন নতুন জীবন শুরু করতে, কেউ হয়তো জীবনের শেষ ভ্রমণে যাচ্ছিল। প্রাথমিক তদন্ত অনুযায়ী টেক অফের সময় হয়তো বিমানের ফ্ল্যাগ বা ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা হয়েছিল। পাইলট বোঝেন পরিস্থিতি জটিল এবং শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করেন প্লেনকে নিরাপদে ফিরিয়ে আনতে। অনেকে বলেছেন এটি সম্ভবত ভারতের ইতিহাসে ড্রিম লাইনের মডেলের প্রথম বড় দুর্ঘটনা। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিল, কিন্তু দুর্ঘটনার সময় এতটাই কম ছিল, কোনো কিছু করার আর সময় ছিল না। আমরা যখন প্লেনে দেখি, ভেতরে বসে আরাম করি, খুব কম মানুষ বোঝে এর পেছনে কত প্রযুক্তি, সময় আর কত মানুষ কাজ করে। তবু একটি ছোট ভুল বা যান্ত্রিক ত্রুটি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে সব কিছু। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের জীবনের নিরাপত্তা, প্রযুক্তি, অভিজ্ঞতা সব থাকলেও 100% নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। কিন্তু এরকম বড় বড় দুর্ঘটনা এড়াতে কিছু কাজ আমাদের করতেই হবে। ফ্লাইট মেনটেন্যান্স ও ইন্সপেকশন আরও জোরদার করতে হবে। প্রতিটি টেক অফের আগে ট্রিপল চেকিং নিশ্চিত করা দরকার। যাত্রীদের সচেতন হতে হবে নিরাপত্তা নিয়ম সম্পর্কে। সরকার, এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মিলিত পদক্ষেপ ছাড়া এমন ট্র্যাজেডি ঠেকানো যাবে না। এই দুর্ঘটনা শুধু দুঃখজনক নয়, এটি আমাদের চোখ খুলে দেয়। আমরা প্রতিদিন ঘর থেকে বের হই, কিন্তু নিশ্চিত করেই কেউ বলতে পারি না আমরা আবার ঘরে ফিরে আসবো কিনা। জীবন কতটা অনিশ্চিত। এই দুর্ঘটনায় কেউ হয়তো স্ত্রীকে ফোন দিয়ে বলছিল ল্যান্ড করেই কল দেব, কেউ হয়তো প্লেনের জ্বালানা দিয়ে সূর্য দেখছিল। কে জানতো এই তার শেষ সকাল। তাই আমাদের উচিত প্রতিদিন যাকে ভালোবাসি তাকে বলা আমি তোমাকে ভালোবাসি। যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাওয়া, যাদের পাশে দাঁড়ানো দরকার তাদের সময় দেওয়া। জীবনকে ছোট করে দেখো না। এই পৃথিবীতে আমরা সবাই ছুটছি, কারো স্বপ্ন পূরণের দিকে, কারো পরিবারের দায়িত্বে, কারো হয়তো শুধু বেঁচে থাকার সংগ্রামে। কিন্তু এই ঘটনা আবারও প্রমাণ করে দিয়েছে জীবন আমাদের হাতে নেই। সময় কখনোই নিশ্চয়তা দেয় না। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য একটা গিফট। কিন্তু আমরা কি করি? সকাল থেকে রাত পর্যন্ত শুধু ভবিষ্যতের চিন্তায় ছুটি। এই কাজটা শেষ হলে আমি শান্ত হব, এই টাকা জমলে আমি সময় দেব, একটু সময় পেলে ছেলেমেয়েকে সময় দেব। শুনেন, একটু সময় বলে কিছুই নেই। সময় তৈরি করতে হয় আজ, এই মুহূর্তেই। তোমার স্বপ্ন, তুমি বলছো আগামী মাস থেকে শুরু করব, কিন্তু কে জানে আগামী মাস আসবে তো। আমরা ভাবি জীবনে অনেক লম্বা, আসলে নয়। জীবন বড় নয়, জীবন হলো দামি। এখনই সময়। যাকে ভালোবাসো তাকে বলো ভালোবাসি। যাদের কষ্ট দিয়েছো তাদের কাছে ক্ষমা চাও, আর যাদের পাশে দাঁড়ানো দরকার তাদেরকে সময় দাও। তোমার স্বপ্নের প্রথম পদক্ষেপটা আজকেই নাও। অনেকেই মৃত্যুর মুখোমুখি হয় বলে, ইস যদি আরেকটু সময় পেতাম। শুধু এখনও বেঁচে আছো, তোমার সামনে আছে সম্ভাবনার এক মহাসাগর। তুমি যেটা ভাবো অসম্ভব সেটা তোমার সাহসের অপেক্ষায় বসে আছে। তুমি যে স্বপ্ন দেখো রাতে, সেটাই হয়তো তোমার বাস্তব হতে পারতো যদি তুমি আজ থেকে শুরু করতে। তাই মনে রেখো, দুনিয়ার সবচেয়ে বড় ভুল সময় আসো ভেবেই সময় নষ্ট করা। সবচেয়ে বড় আফসোস যা করা যেত সেটা না করেই যাওয়া। সবচেয়ে বড় সাফল্য আজকে যেখানেই আসো সেখান থেকেই শুরু করা। সেই লোকটার কথা ভাবো যিনি প্লেন মিস করায় বেঁচে গেলেন। তিনি কি জানতেন না? কিন্তু ভাগ্য তাকে সুযোগ দিল। তোমার জীবনটাও একটা সুযোগ। তুমি এখনও বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, এটা খুব বড় জিনিস। তুমি চাইলেই আজ থেকে সব বদলে দিতে পারো। শেষ কথা, জীবন অনিশ্চিত, কিন্তু বাঁচার মানে নির্দিষ্ট। বাঁচো, পরিশ্রম করো সাহস নিয়ে, আর স্বপ্ন দেখো হাল না ছেড়ে দেওয়ার।